আচ্ছা মা, জমিদার বাড়িতে কুমারী মেয়েরা গেলে আর ফিরে আসে না কেন? কলমি শাক বেছে পাতিলে রাখছিল তুলি। সকালে তার এক চাচি এসে তার মাকে বলেছিল, তখন সে শুনেছে তার মা মাধুরী কুলোয় চাল বেছে নিচ্ছে। মেয়ের এমন কথায় কোনো উত্তর তিনি দিলেন না। তুলি আবারও বলল, মা, তুমি কি জানো এসব বিষয়? কেন গ্রামের বাবা মায়েরা তার কুমারী মেয়েদের এভাবে লুকিয়ে রাখে? মাধুরী তবুও কোনো উত্তর দিল না। পাতিলে চাল ঢেলে এগিয়ে দিল তুলির দিকে। নে, অনেক গোয়েন্দা হয়েছিস, এবার চালগুলো ধুয়ে দে তো দেখি। দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। রাতে রান্না ভাতগুলো সকালে পান্তা করে খেয়েছে মা মেয়ে। তুলির বাবা শহরে মাস্টারের চাকরি করে। জমিদার বাবুই তাকে চাকরিটা দিয়েছেন আর শহরে পাঠিয়েছেন। গত 7 বছর থেকেই তুলির বাবা তারেক রহমান শহরে চাকরি করে। গত 3 বছর আগেই তুলির দাদি মারা গিয়েছে। এখন বাড়িতে তুলি আর তার মা মাধুরী থাকে। 2 গ্রাম পরেই তুলির নানির বাড়ি। চাল ধুয়ে চুলায় বসিয়ে দিল তুলি। বয়স 18-19-এর মাঝামাঝি। কাঠালি রঙের ব্লাউজের সাথে রংধনুর 7 রঙে মিশ্রিতকরণ শাড়ি পরেছে সে। আঁচল কাঁধের শেষ কার্নিশ খসে কোমরে পেঁচিয়ে মায়ের সাথে তালে তাল মিলিয়ে কাজ করছে। বাইরে খুঁড়িঘর থেকে শুকনো পাতার বস্তা নিয়ে এলো হেসেল ঘরে। মাটির 2 চুলা। চুলাটা তার দাদি বানিয়ে দিয়েছিল সেই কবে। তখন থেকেই তার মা মাধুরী এটাকে যত্ন করে রেখেছে। চুলার কোনো অংশ ধসে গেলে মাটির প্রলেপ দিয়ে আবার যেটাকে সজাগ করে তোলে। জানালার পাশে উনুন আছে, নিয়ে আয় তো তুলি। তুলি দৌড়ে তার ঘরে গেল। জ্বালানার লম্বা থাকে উনুন নিয়ে এসে তার মায়ের হাতে ধরিয়ে দিল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। মাধুরী পেছনে তাকালো। যাবি যখন, তাহলে মধুকে নিয়ে যা। আর হ্যাঁ, সন্ধ্যের আগেই বাড়িতে আসবি, নয়তো মেরে ঠ্যাং ভেঙে দিব। ভুলেও জমিদার বাড়ির দিকে যাবি না বলে দিলাম। তুলি মধুকে নিয়ে বেরিয়ে গেল। মধু, তুলির ছাগলের নাম, ব্যাটা ছাগল। গত বছর থেকেই তুলির বাড়িতে আছে। তুলির মা বাইরে গেলে তুলি মধুকে নিয়েই সময় কাটায়। মধু আপন মনে ঘাস খাচ্ছে। কলা গাছের ছায়ায় বসে বসে সময় কাটাচ্ছে তুলি। হঠাৎই শশীর সাথে দেখা হলো তার। শশী তার ছোটবেলার সখী। মায়ের ভয়ে বাড়ি থেকে বের হতে পারে না সে, তাই চেনা জানা মানুষগুলোকে সে হারিয়ে ফেলেছে ভিড়ের মাঝে। মাগরিবের আজান পড়তেই মধুতে নিয়ে বাড়ির দিকে যেতে লাগল। শশী উঠে তার গরুটাকে নিতে গেল। তুলি তাকে জানালো একসাথে বাড়ি ফিরবে, কিন্তু সেই যে শশী গেল, এখনও ফিরল না। এদিকে সন্ধে হলো প্রায়। তুলি মধুকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। হয়তো শশী পিছনের পথ দিয়ে বাড়িতে চলে গেছে। মনকে বুঝিয়ে বাড়ির দিকে রওনা হলো তুলি। হঠাৎই কলা গাছগুলো ভেদ করে কারোর চিৎকার ভেসে এলো, বাঁচাও! তুলি হচকিয়ে গেল। এ তো শশীর গলার স্বর। মধুর গলার দড়ি ছেড়ে দিয়ে আওয়াজের পিছু নিল তুলি। দৌড়ে কলাগাছের ভিটা বেরিয়ে ঘনকালো জঙ্গলে প্রবেশ করল। সে যত এগিয়ে যাচ্ছিল, আওয়াজ ততটাই পিছিয়ে যাচ্ছিল। জঙ্গলে ঢোকার আগ মুহূর্তে মাধুরীর কথা মনে পড়ল তুলির। তুলি, সন্ধ্যের আগেই বাড়ি ফিরবি, ভুলেও জমিদার বাড়ির দিকে যাবি না বলে দিলাম। তুলি দাঁড়িয়ে পড়ল। চারদিকে তখন সূর্যের মৃদু আলো। এক পলক চারদিকে তাকালো তুলি। এটা তো জমিদার বাড়ির পেছনের জঙ্গল। জঙ্গল পেরিয়ে চূর্ণচূড়া পাহাড়, আর তারপরেই জমিদার বাড়ি। মনকে মানিয়ে সেখান থেকেই বাড়ির দিকে আসতে লাগলো তুলি। তখনই তার সামনে দিয়ে শশী হেঁটে যাচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়ল তুলি। কিন্তু শশী তো জঙ্গলের ভিতরেই যাচ্ছে। তুলি বার কয়েক ডাকল, কিন্তু শশী কোনো উত্তর দিল না। তুলি তার পিছু পিছু গেল। শশী, কোথায় যাচ্ছিস তুই? বাড়িতে চল, চাচি তোর জন্য দেরি করছে। শশী গম্ভীর গলায় বলল, আমাকে জমিদার বাবু ছেলে ডেকেছে, মাকে বলে দিস আমি জমিদার বাড়িতেই যাচ্ছি। তুলি জমিদার বাড়ির নামটা শুনেই চমকে গেল। সে তুলিকে বাঁধা দিয়ে বলল, জমিদার বাবুর ছেলে আছে তা আমি জানি না, কিন্তু তোকে আমি জমিদার বাড়িতে যেতে দিব না। বলেই 2 হাত অসার করে শশীর সামনে দাঁড়ালো তুলি। শশী এক ঝটকায় তুলিকে পেছনে ফেলে সামনের জঙ্গলে ঢুকে পড়ল। তুলি দৌড়ে গিয়ে শশীর হাত চেপে ধরল, তবুও তার নাগাল পেল না সে। মনে হচ্ছে এটা শশী নয়, হয়তো কোনো পিশাচ, যে শশীর শরীরে ভর করে তাকে নিয়ে যাচ্ছে জমিদার বাড়িতে। অনেক চেষ্টা করেও তুলি শশীকে আটকাতে পারল না। শেষমেশ জমিদার বাড়ির সামনে এলে দাঁড়ালো দুজনই। আশেপাশে তখন নেশার আজান পড়েছে। তুলির মা বেশ চিন্তিত হয়ে পড়েছে। তার মেয়েটা এখনও বাড়ি ফিরেনি। কোথায় আছে, কোথায় গেল, সে নিয়ে ঘাবড়ে আছে মাধুরী। বারান্দায় লাঠি হাতে বসে আছে। আজ আসুক একবার, তবেই মজা পাবে। হঠাৎই মধু বাড়িতে এসে ডাকাডাকি করতে লাগল। ম্যা ম্যা করে পুরো বাড়ি মাথায় তুলল। মাধুরী বিরক্ত হয়ে মধুর পিঠে 2 লাঠির বাড়ি দিল, কিন্তু তাতেও কাজ হলো না। সে তো ডাকাডাকি করতেই আছে। তুলি মাটির দেয়ালের পিছে লুকিয়ে পড়ল। শশী ভেতরের দরজায় দাঁড়িয়ে আছে।
জমিদারের অনুমতি ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। হঠাৎই কালো কাপড় পরা একটা লোক এসে শশীকে কোলে তুলে নিয়ে ভেতরে গেল। আন্ধারে শিউরে উঠল তুলি। কঠিন মনস্থ করল সে, আজ যে করেই হোস জমিদার বাড়ির রহস্য জানবে সে। কেন কুমারী মেয়েরা এখানে আসে, ফিরে যায় না?